আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীলাচল থেকে এখন আমরা চলে যাচ্ছি মেঘলা পর্যটনের দিকে। সেখানে গিয়ে ইনশাআল্লাহ আমরা গিয়ে দেখব আমাদের বাংলাদেশের বান্দরবানের মেঘলা পর্যটনের সৌন্দর্যতা এবং উপভোগ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা অবশ্যই রাস্তাঘাটে চলার সময় দোয়া কালাম এবং জিকির আজকার করবেন। বিশেষ করে গাড়িতে যখন চলতে থাকবেন তখন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো, তাসবিহগুলো অবশ্যই পাঠ করবেন। কারণ কখনকার মৃত্যু এসে যায় একমাত্র আল্লাহ তাআলা জানেন। এজন্য সর্বা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করার চেষ্টা করবেন। এই তো আমরা মেঘলা পর্যটনে এসে গিয়েছি, আলহামদুলিল্লাহ ভিতরে প্রবেশ করেছি। এখানেও এন্ট্রি ফ্রি হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আমরা নিচের দিকে নামছি, অনেক উঁচু, ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। আমরা গাড়ি বাহিরে পার্কিং করে ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি। এই হলো ঝুলন্ত ব্রিজ। মেঘলা পর্যটনে 2টা ঝুলন্ত ব্রিজ আছে। আমরা প্রথমটাতে এসেছি, এই প্রথমটা পার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, লেকের উপরে ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর, অসাধারণ, খুবই ভালো লাগছে। অনেকে বোট নিয়ে কাইকিং করছে, বা কী বলে এটাকে, সম্ভবত কাইকিংই বলে। এখানে টাকার বিনিময়ে সেটা করা যায়। আপনারা দেখতে থাকুন, সৌন্দর্যতা অনুভব করতে থাকুন, সাথেই থাকুন আমাদের। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়ার রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া রঙিন পৃথিবী নয়তো সুখে। আমরা এখানে পরস্পর বন্ধুরা দুষ্টুমি করছিলাম, বিভিন্ন কথাবার্তা বলছিলাম, তাই এই রেকর্ডগুলো দেওয়া হলো না এখানে। তো ব্যক্তিগত পার্সোনাল কথাবার্তা, দুষ্টুমি, একে অপরকে দুষ্টুমি করে বিভিন্ন কথা বলছে। পাশে যে আমার বাম পাশে যিনি আছেন আমাদের আব্দুর রব ভাই, আমার ডান পাশে আছেন আমিনুল ইসলাম ভূঁইয়া, তিনি জাতিসংঘের স্টাফ। আর আব্দুর রব ভাই হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চাকরিজীবী। আমরা তিনজনেই প্রায় সময় সফর করি, কারণ আমাদের তিনজনের একটা ম্যাচুরিটি রয়েছে। তাই দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। মেঘলা পর্যটনে কেবল কারও রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন, একটু পরে আবার দেখতে পাবেন। কেবল কারে অনেক উঠতে পারে, ভাড়া সম্ভবত 50 টাকা বা 100 টাকা হবে, আমার খেয়াল নেই। ওখানে অনেক ভিড় থাকায় আমি উঠতে যাইনি, আপনারা দেখতে থাকুন। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে
পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আর পাবে তুমি না জানিয়া মত পর জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাবে জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাবে জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে শরত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শরত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো আর এখন হরিণ মায়াবী হরিণকে দুই হাতে দুইটা সিট ওরাও খাইতে ঘুমাইয়া আর এই শামসু এখন ঘুমাইয়া ঘুমাইয়া হরিণ রে চিপস খাওয়াইতে কি ব্যাগাইব বেগানো দিব পৃথিবী হয়তো সুখে করি মায়া ঘেরা রঙিন পৃথিবী হয়তো সুখে করি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে তুমি রঙিন পৃথিবী মায়া ঘেরা রঙিন পৃথিবী হয়তো সুখে করি মায়া ঘেরা রঙিন পৃথিবী এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ। মেঘনা পর্যটনের ভিতরে সুন্দর একটি ছোটোখাটো চিড়িয়াখানা রয়েছে। দ্বিতীয় ঝুলন্ত ব্রিজে আমরা কিছু স্মৃতি মোবাইলে ধারণ করি, তারপর আমরা চলে যাই নামাজ পড়তে। মেঘনা পর্যটন কর্তৃপক্ষকে ধন্যবাদ, সেখানে ভিতরে সুন্দর একটি নামাজের ঘর রেখেছেন। যদিও কোনো জামে মসজিদ নয়, কিন্তু না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ। আমরা ভিতরে সেখানে গিয়ে নামাজ পড়ে আমরা রওনা দিই কুতুবদিয়ার উদ্দেশ্যে। সে ভিডিও পাবেন ইনশাআল্লাহ।